এপ্রিল মাস, তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি, ফিলস লাইক 45 ডিগ্রি। সেই ক্ষেত্রে এই সময় আমরা বাইরে বেরোলে আমাদের পিঠ, গলা, মুখ, হাত পা সেগুলো কিভাবে এফেক্টেড হচ্ছে এই কড়া রোদ থেকে, একটু যদি প্লিজ বুঝিয়ে বলেন। নমস্কার, আমি ডক্টর কাকুলি মৃদা। এই গরমে বেসিক্যালি অ্যারাউন্ড 40 to 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে স্কিন পুড়ে যেতে পারে, সানবার্ন হতে পারে, র্যাশ বেরোতে পারে, হিট র্যাশ, মেনলি আমরা ঘামাচি বলি। তাছাড়াও পলিমরফাস লাইট ইরাপশন বলে একটা জিনিস হয়, সেগুলো ডেভেলপ করতে পারে, অ্যাকনি ব্রেকআউট হতে পারে। এরকম বেশ কিছু জিনিস গরমের মধ্যে দেখা দিতে পারে। আচ্ছা, এই গরমে বাড়ি থেকে বেরোনোর আগে ত্বকের ক্ষতিকে এড়িয়ে যাওয়ার জন্য কি কি প্রিকশনস নেওয়া যায়? ত্বকের ক্ষতি এড়াতে আমরা হালকা সুতির জামা কাপড় ব্যবহার করব, বেশি সিনথেটিক জামা কাপড় না পরাই ভালো। তার সাথে ছাতা, টুপি, সানস্ক্রিন মেনলি SPF অ্যাটলিস্ট 50, যেটা আমাদের 98% প্রোটেক্ট করে। সানস্ক্রিন শুধু আমরা মুখে না, যে কোনো এক্সপোজ পার্টি, খোলামেলা জায়গায় সবটাই হাত বা গলা এগুলোতেও লাগানো উচিত। তার সাথে শরীরকে হাইড্রেট করা, বারবার জল খাওয়া, ডাবের জল, ORS এগুলো কিন্তু দিতে হবে, তাহলে অনেকটা স্কিন ভালো থাকবে। এই ভীষণ গরমে আউটডোরে থাকার ফলে যে ট্যান লক্ষ্য করা যায়, সেই ট্যান রিমুভ করার জন্য অনেকেই কিন্তু বাড়িতে গিয়ে নানা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে। ধরুন, কেউ বরফ দেয়, কেউ হলুদ ইউজ করে বা বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে। এগুলোই কি সঠিক পদ্ধতি, নাকি এই ট্যান রিমুভ করার জন্য সঠিকভাবে কোনো ট্রিটমেন্ট রয়েছে? আপনি যদি একটু কাইন্ডলি এক্সপ্লেন করেন। অল্প ট্যান হয়ে গেলে খুব কিছু করার দরকার পড়ে না, ঘরোয়া উপায়ে কেউ কিছু করবেন না সেটা বলে দিই। অনেকেই বরফ লাগান, বরফ লাগাতে চাইলে হালকা বরফ কিন্তু ডাইরেক্ট স্কিনের কন্ট্যাক্টে না আসাই ভালো। সেই ক্ষেত্রে কোনো একটা টিস্যু পেপার বা রুমালের মধ্যে জড়িয়ে বরফ ব্যবহার করা যেতে পারে। আর ঘরোয়া উপায়ে আমি দই বা শসার রস এগুলো লাগিয়ে রিমুভ করতে গেলে হিতে বিপরীত হতে পারে, স্কিন আরো অনেক সময় জ্বলেও যেতে পারে। কিছু ট্যান রিমুভিং মেডিকেটেড ক্রিম আছে, সেগুলো ডাক্তারের পরামর্শেই ব্যবহার করা উচিত। যদি বেশি ট্যান হয়ে যায় সেই ক্ষেত্রে কেমিক্যাল পিল একটা ট্রিটমেন্ট হয়, কেমিক্যাল পিল করে করে, এটা কিন্তু একবার নয়, সেটা প্রত্যেক 2 সপ্তাহ পর পর করা হয়, তাতে ট্যান রিমুভ হয়ে যেতে পারে। আমার মনে হয় অল্প ট্যান পড়ে গেলে তার জন্য কিছু করার দরকার নেই। আপনারা সুতির জামা কাপড় পরুন, ছাতা ব্যবহার করুন, সানস্ক্রিন লাগান, নিজেকে সানরেজ থেকে প্রোটেক্ট করলেই ট্যানটা আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা, বাজার চলতি সমস্ত সানস্ক্রিন যে পাওয়া যায় সেগুলো কি সেফ? বাজার চলতি যেসব সানস্ক্রিন পাওয়া যায়, মেনলি যেগুলো কসমেটিক ব্র্যান্ডেড সানস্ক্রিন আছে, সেগুলো যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো, কারণ তারা SPF যেটা মেনশন করে, তাদের প্রোডাক্টে যে কম্পোজিশন গুলো লেখা থাকে সেগুলো কিন্তু সবসময় সেফ নাও হতে পারে। মেনলি আমরা বলি যে মেডিকেটেড সানস্ক্রিন ইউজ করুন, বা কোনো ভালো কোম্পানির একটু SPF অ্যাটলিস্ট 50 ফর ইন্ডিয়ান স্কিন ইউজ করুন, তাতে প্রোটেকশনটা অনেক বেশি হবে। ফিজিক্যাল সানস্ক্রিন মেনলি জিঙ্ক অক্সাইড আরো কিছু কেমিক্যাল থাকে, স্কিনের সাইড এফেক্ট কম, ইমিডিয়েট লাগিয়েই বেরিয়ে যাওয়া যায়। আমাদের নর্মাল সানস্ক্রিনে হাফ এন আওয়ার ওয়েট করতে হয়, কিন্তু ফিজিক্যাল সানস্ক্রিন ইমিডিয়েট লাগিয়ে বেরিয়ে যাওয়া যায়, তাতে কিন্তু সাইড এফেক্ট গুলো অনেক কম এবং প্রোটেকশন ভালো। আচ্ছা, আউটডোরে যাওয়ার আগে স্কিনের প্রোটেকশন হিসেবে আমি কি কি ক্যারি করতে পারি? টুপি, ছাতা এগুলো ছাড়াও আমরা যদি বাইরে বেরোই তাহলে সানস্ক্রিন কিন্তু 3 ঘন্টা পর পর লাগানো উচিত। তার সাথে বাড়ি ফিরে এলে ভালো করে মুখটা ধুয়ে, একটু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম। আমরা ব্যাগে ওয়েট টিস্যু ক্যারি করতে পারি, খুব যদি ঘাম হয় তাহলে মাঝে মধ্যে মুছে নিতে হবে। যতটা সম্ভব হালকা পাতলা কাপড় দিয়ে মুখ ঢেকে বেরোলে বেটার। সানগ্লাস ইউজ করতে পারি আমরা।